বাদশাহ হারুনুর রশিদ ও একজন অভাবী বৃদ্ধ। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ একবার শিকারে বের হয়েছেন। বনের আধারে তিনি দেখতে পেলেন অত্যন্ত বৃদ্ধ এক লোক একটি জলপাই চারা রোপণ করছেন। খলিফা অবাক হয়ে ঘোড়া থামালেন। তিনি বৃদ্ধের কাছে গিয়ে বললেন, হে বৃদ্ধ, আপনি আজ যে জলপাই গাছটি লাগাচ্ছেন এর ফল ধরতে তো অনেক বছর সময় লাগবে। আপনি তো অনেক বৃদ্ধ হয়ে গেছেন, এই গাছের ফল খেয়ে যাওয়ার আশা কি আপনি করেন? বৃদ্ধ লোকটি মুচকি হেসে খলিফাকে একটি চমৎকার উত্তর দিলেন। তিনি বললেন, জাহাপনা, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়েছিলেন আর আমরা তার ফল খেয়েছি। এখন আমরা গাছ লাগাচ্ছি যেন আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল খেতে পারে। বৃদ্ধের এই দূরদর্শী এবং নিঃস্বার্থ কথা শুনে খলিফা অত্যন্ত খুশি হলেন। তিনি পুরস্কার স্বরূপ বৃদ্ধকে 1000 দিরহাম দান করলেন। টাকা হাতে পেয়ে বৃদ্ধ লোকটি পুনরায় হাসলেন এবং বললেন, জাহাপনা, দেখুন, মানুষ সাধারণত গাছ লাগানোর কয়েক বছর পর ফল পায়, কিন্তু আমি গাছটি রোপণ করার সাথে সাথেই ফল পেয়ে গেলাম। খলিফা তার বুদ্ধিতে আরও মুগ্ধ হলেন এবং তাকে আবারও 1000 দিরহাম পুরস্কার দিলেন। বৃদ্ধ লোকটি তখন বললেন, হে আমিরুল মোমিনিন, জলপাই গাছ বছরে একবার ফল দেয়, কিন্তু আমার গাছটি তো রোপণ করার সাথে সাথেই 2 বার ফল দিয়ে দিল। খলিফা হারুনুর রশিদ হাসলেন এবং তার মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, চলো এখান থেকে দ্রুত চলে যাই। এই বৃদ্ধের সাথে বেশিক্ষণ কথা বললে আমার রাজকোষ খালি হয়ে যাবে, কারণ তার প্রতিটি কথা হীরা জহরত থেকেও দামি। পরোপকার, আমরা শুধু নিজেদের লাভের কথা ভাবব না, এমন কাজ করে যাওয়া উচিত যা আমাদের পরবর্তী প্রজন্মের কল্যাণে আসে। সদকায়ে জারিয়া, সুন্দর কথা এবং পজিটিভ চিন্তা মানুষকে কেবল দুনিয়াতে নয়, আখিরাতেও সম্মানিত করে তোলে এবং আল্লাহ খুশি হয়ে সর্বোচ্চ স্থান দান করেন পরোপকারী ব্যক্তিকে। এটা আমাদের সবাইরই করা উচিত।